আলোচনার বিষয় যেসব কারণে মানুষ জাহান্নামে যাবে। অনেক লম্বা আলোচনা, ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। জাহান্নামে যাওয়ার জন্য কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, যে পাপ কাজ করলে মানুষ জাহান্নামের কঠিন শাস্তি তারা ভোগ করবে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছে। সর্বপ্রথম যে পয়েন্ট হচ্ছে পাপ কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পাপ কাজ করবে, গুনার কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তির বিধান রেখেছেন। তাদের সমপরিমাণ গুনাহ আল্লাহ তাদেরকে দিবেন, তাদের সমপরিমাণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। আর সমস্ত লাঞ্ছনা গঞ্জনা তাদের উপর সে বসবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আর তাদের জন্য কোনো সাহায্যকারী বা কেউ থাকবে না যে এই পাপিষ্ঠ বান্দাদেরকে তারা এই কঠিন শাস্তি থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন যে যারা গুনার কাজ করবে, পাপ কাজ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সমপরিমাণ গুনাহ দেবে। আল্লাহ তাআলা কোনো বান্দার উপর বিন্দুমাত্র জুলুম করবে না, বা কাউকে দ্বিগুণ শাস্তি বা 4 গুণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে দেবে না। যে যতটুকু পাপ কাজ করবে সমপরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন, এবং সেই শাস্তি তাকে ভোগ করতে হবে। তাদের অবস্থা এমন হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাপিষ্ঠ বান্দাদেরকে কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামের কাছে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা তাদেরকে সে ফেলবে সমস্ত অপরাধের জন্য। কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। আল্লাহ তাআলা বলেন, এই পাপিষ্ঠ জালিম যারা পাপ কাজ করে এবং পাপের ভিতরে সব সময় নিমজ্জিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য কিয়ামতের ময়দানে কোনো রক্ষাকারী বা কেউ থাকবে না। যারা সব সময় পাপ কাজের ভিতরে লিপ্ত থাকবে, গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে এমন কঠিন শাস্তি দিবেন, আর তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কিয়ামতের ময়দানে এই পাপিষ্ঠদের এমন কঠিন অবস্থা হবে যে তারা তখন বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজবে, কিন্তু কোনো আশ্রয় তারা আর পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা তারা বলবে যে আজকে কোথায় পালাবো, কিন্তু পালাবার কোনো জায়গা থাকবে না। সেই দিন তাদের রবের সামনে সবাইকে দণ্ডায়মান করা হবে, আর সমস্ত পাপের খবর আল্লাহ তাআলা সব কিছু তাদেরকে জানিয়ে দেবে। সুতরাং যারা পাপিষ্ঠ জালিম সবসময় গুনার কাজে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা কি কোনো পাপিষ্ঠের উপর কিয়ামতের ময়দানে বিন্দুমাত্র জুলুম করবে না। তাদের গুনাহ অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। পাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, নতুবা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবে। এরপর কুফরি করা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কুফরি করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ তাআলা বলেন যারা কুফরি করে আল্লাহর সঙ্গে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তার বিধানকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফেরদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছেন। আর তাদের জাহান্নামের যেই জায়গায় তাদের অবস্থান করবে অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত খারাপ জায়গা হবে। যারা আল্লাহর সঙ্গে কুফরি করবে, কুফর শব্দের অর্থ হচ্ছে কি? অস্বীকার করা বা গোপন করা। এর থেকে এই কোরআনের বর্ণনার প্রেক্ষিতে কাফির যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কুফরি করে আল্লাহকে, এরা আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে অস্বীকার করে বা সরাসরি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অথবা আল্লাহ তাআলাকে সার্বভৌমত্বের মালিক হিসেবে এরা গ্রহণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হিদায়াতের বাণী, জ্ঞানের উৎস আল কুরআন নাজিল করেছেন, এরা আল্লাহ তাআলার এই হিদায়াতের বাণীকে আইনের উৎস হিসেবে এরা গ্রহণ করে না, অথবা আল্লাহ তাআলাকে তারা গ্রহণ করে কিন্তু আল্লাহ তাআলার যে বিধান নাজিল করেছেন সেই বিধানকে তারা সরাসরি অস্বীকার করে। এরা হচ্ছে কাফের। যারা কুফরি করবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তির অবস্থা কিয়ামতের ময়দানে রেখেছেন। সুতরাং কোনো প্রকার কুফরি করা যাবে না। আল্লাহ তাআলার সমস্ত বিধান, হুকুম, আহকাম মেনে নিতে হবে। যারা কুফরি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অত্যন্ত নিকৃষ্ট শাস্তির ব্যবস্থা কিয়ামতের ময়দানে রেখেছেন। এরপর পরকালে বিশ্বাস না করা। যারা পরকালে বিশ্বাস না করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিয়ামতকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অস্বীকারীদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا। যারা কিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য কঠিন শাস্তি রেখেছেন। যারা পরকালীন জীবনকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলেন যে এদের যারা আখিরাতকে অস্বীকার করে আল্লাহ তাআলা যে শাস্তি রেখেছেন এরা নিজেদের জন্য অপরিহার্য করে তোলে। কারণ যারা আখিরাতকে অস্বীকার করে তারা নিজেদেরকে দায়িত্বশীল এবং আল্লাহর কাছে জবাবদিহি করা থেকে নিজেদেরকে কি বিরত মনে করে। এরা মনে করে কিয়ামতের ময়দানে আর আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না। এই কারণেই এই পাপিষ্ঠ ব্যক্তিরা কি করে, যা ইচ্ছা তাই করে, লাগামহীন উটের মতো জীবন যাপন করে। এদের জীবনটা হয়ে যায় কেমন? লাগামহীন উটের মতো, যা ইচ্ছা তাই করে। সমস্ত প্রকার শিরক, কুফর, অশ্লীলতা, জুলুম, নির্যাতন, এই পাপের কাজের ভিতরে সব সময় নিমজ্জিত থাকে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আখিরাতকে অস্বীকার করবে, পরকালকে অস্বীকার করবে, এরা নিজেদের জন্য জাহান্নামকে অপরিহার্য করে তুলবে। সুতরাং যারা পরকালকে অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি তৈরি করে রেখেছেন। এরপর আল্লাহ তাআলা সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি উলাইকা ইয়াইসু মির রাহমাতি ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছে তার সে আয়াতকে অস্বীকার করে এবং আল্লাহর সঙ্গে যারা কুফরি করে, উলাইকা ইয়াইসু মির রাহমাতি, আল্লাহর সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করে, এই সমস্ত মানুষরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন। যে তারা কি মনে করেছে যে
যা আল্লাহ তাআলা প্রথমবার যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন, যেই সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অস্তিত্ব দান করেছেন, তৈরি করেছেন। তারা কি তাহলে আল্লাহ তাআলার পক্ষে কি দ্বিতীয়বার, আপনারা বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করেছেন যখন কোনো অস্তিত্ব ছিল না মানুষের, দ্বিতীয়বার কি আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব না সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছেন যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, দ্বিতীয়বার তার পক্ষে এটা মোটেও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ কাইফা ইবদিউল্লাহুল খালকা সুম্মা ইউঈদুহু ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা বলেন, তারা কি লক্ষ্য করে দেখে না আল্লাহ তাআলা সর্বপ্রথম যিনি মানুষদেরকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছেন, সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তার পক্ষে সৃষ্টি করা অনেকটাই সহজ, অনেকটা অবশ্যই সহজ। আল্লাহ তাআলা বলতেছেন যে যিনি মানুষদেরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর দ্বিতীয়বার তার পক্ষে সৃষ্টি করা মোটেও কঠিন না, অনেক সহজ। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, যিনি মানুষদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন তিনি আবার মানুষদেরকে পুনরায় জীবিত করবেন, সৃষ্টি করবেন। হে রাসূল, আপনি বলে দিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি সম্পর্কে ভালো করে তিনি সবকিছু খবর রাখেন। এই আয়াতে কারিমা যেই সময় নাজিল হয়েছিল তখন বিখ্যাত একজন কাফের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অভিশপ্ত উমাইয়া ইবনে খালদ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হলেন একটি শুকনা হাড্ডি নিয়ে। আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে ওই হাড্ডিকে তিনি ভাঙতে লাগলেন। ওই হাড্ডি থেকে যে গুড়িগুলো বের হতেছিল তখন এই উমাইয়া ইবনে খালদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে, হে মুহাম্মদ, বলো তো এই যে হাড্ডিগুলো মধ্য থেকে গুড়িগুলো বের হচ্ছে, এই হাড্ডিগুলোকে কি পুনরায় আবার একসঙ্গে জোড়া লাগাতে পারবে আল্লাহ? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে অবশ্যই আল্লাহ তাআলা তিনি এই হাড্ডিগুলোকে, সমস্ত মৃত মানুষকে আল্লাহ তাআলা আবার জিন্দা করবেন। এটা তার পক্ষে কি মোটেও অসম্ভব না। আর তিনি বলেছিলেন যে উমাইয়া ইবনে খালদ, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে আবার হাজির করবেন এবং তোমাকে জাহান্নামে ঢুকাবেন। সুতরাং আল্লাহ তাআলার পক্ষে মোটেও এটা অসম্ভব নয়। আল্লাহ তাআলা আবার মানুষকে সৃষ্টি করবেন, এটা তার জন্য অত্যন্ত কি সহজ কাজ। সুতরাং যারা আল্লাহ সাক্ষাৎ করাকে অস্বীকার করবে তারা কোথায় যাবে? কথা বলেন, জাহান্নামে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আর এই সমস্ত মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকাবেন, আর এদের জন্য কোনো সাহায্যকারী কেউ থাকবে না। যারা আল্লাহর সঙ্গে শিরক করে, শরীক স্থাপন করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। কারণ এই শিরক হচ্ছে আল্লাহর সঙ্গে সবথেকে মস্ত বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, যারা শরীক স্থাপন করে আল্লাহর সঙ্গে, আর শরীক স্থাপন করা অত্যন্ত মারাত্মক জুলুম।
হযরত লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বলেছিলেন যে, হে আমার বৎস, তুমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, কারণ যারা শরীক করে আল্লাহর সঙ্গে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং সকল প্রকার শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبات قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله دخل الجنة। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুইটি বিষয় অপর দুইটি বিষয়কে অপরিহার্য করে তোলে। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসটি কি? নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে, শরীক স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে অবশ্যই জাহান্নামে প্রবেশ করাবেন। আরেকটা অপরিহার্য বিষয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমাম্মা তালা ইশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে জীবনে কখনো শরীক করবে না, শরীক স্থাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কি জীবনে যারা আল্লাহর সঙ্গে যদি একবারও শিরক না করে থাকে, আল্লাহ তাআলার উপর অপরিহার্য হয়ে যায়, আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে কি জান্নাতে প্রবেশ করাবে। এই শিরক অধিকাংশ মানুষ যারা ঈমানদার তারাই কিন্তু কি করে? শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলেন, ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ যারা ঈমান গ্রহণ করেছে, ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেন তারাই মুশরিক, তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। মুমিন ব্যক্তিরা নামাজ পড়ে, দান সদকা করে মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে, এটা কি শিরক? যারা এই প্রকার শিরক করে মানুষদেরকে দেখানোর জন্য, তারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে। সুতরাং সকল প্রকার শিরক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ বলবো। এরপর নিজেকে উপাস্য বলে দাবি করা, এটা হচ্ছে তাগুতের একটা প্রকার। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকে ডাকা হয়, তার ইবাদত করা হয়, তার উপাসনা করা হয়, আর এই ইবাদতে ওই ব্যক্তি খুশি থাকে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে উপাস্য হিসেবে গ্রহণ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি সম্পর্কে বলেন, ওয়া ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন কথা বলে যে তাকে উপাস্য হিসাবে অন্য কোনো মানুষ ডাকুক, তাকে ইলা বলে ডাকুক আর তার উপাসনা করুক, আর এইটা ডাকার পরে ওই ব্যক্তি খুশি হয়, রাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির শাস্তি সম্পর্কে বলেন, কাযালিকা নাজজিহি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন, এটা হচ্ছে তার পুরস্কার। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে শাস্তি দিয়ে থাকবেন। আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অন্য কোনো মানুষের ইবাদত করে, উপাসনা করে, কোনো মাজারে গিয়ে মানুষ সাহায্য কামনা করে, তাহলে আল্লাহর সঙ্গে শরীক করলো আর ওই ব্যক্তি খুশি হলো, তার শাস্তি হচ্ছে কি? জাহান্নাম। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মানুষকে উপাস্য হিসেবে গ্রহণ করলে জাহান্নামে যাওয়া লাগবে। এরপর মুনাফিকি করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুনাফিকি করে, এই মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা আল্লাহর সঙ্গে যারা মুনাফিকি করে, মুনাফিক হতে কোনো ঈমান কাফের বেঈমান হওয়া লাগে না, মুনাফিক হয় মুমিনদের মধ্য থেকে। কারণ
মুমিনরা ঈমান গ্রহণ করে, ঈমানকে লুকিয়ে, মুনাফিককে লুকিয়ে ঈমানকে প্রকাশ করে। এরা ইসলামের সঙ্গে বিদ্বেষী করে, ইসলামের ক্ষতি করে। মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এরা কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না, আমানতের খেয়ানত করে। আর এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে সাক্ষী দিচ্ছেন, হে রাসূল, যখন মুনাফিকরা আপনার সামনে এসে আপনাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, আল্লাহ তাআলা ভালো করে জানেন তিনি অবশ্যই আল্লাহ রাসূল। আর আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকরা হচ্ছে অবশ্যই মিথ্যাবাদী। আর মুনাফিকরা শপথকে ঢাল হিসেবে ব্যবহার করে। মুনাফিকদের দেখতে অত্যন্ত চমৎকার লাগে, তাদের শরীর গঠন সবকিছু ভালো থাকে, তাদের লেবাস পোশাক কথাবার্তা সবকিছু চমৎকার লাগে শুনতে। এরা মুখে ভালো ভালো কথা বলে, কিন্তু এরা মুসলমানদের মারাত্মক ক্ষতি করে থাকে। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বলেন মুনাফিকদের অবস্থা কিয়ামতের ময়দানে কি কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নূর প্রদান করবে, মুনাফিকদের কোনো প্রকার নূর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিনদেরকে নূর দেবে, তখন মুনাফিকরা ঈমানদারদেরকে ডেকে বলবে আমাদেরকে একটু আলো দাও, যে আলোর সাহায্যে আমরা সামনে অগ্রসর হই। মুমিনরা তখন মুনাফিকদেরকে কি বলবেন? কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ঈমানদাররা মুনাফিকদেরকে বলবে পিছনে চলে যাও, পিছনে তোমরা নূর খোঁজো, নূর তালাশ করো। হঠাৎ করে কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হবে, ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব বাতিনুহু ফিহির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুমিন আর মুনাফিকদের মধ্যে একটা প্রাচীর তৈরি করে দেবে। প্রাচীর একটি দরজা থাকবে, বাইরে থাকবে কাফের বেঈমান মুনাফিকরা, সেখানে থাকবে শাস্তি। আর ভিতরে থাকবে রহমত, মুমিনরা সেখানে থাকবে শান্তি আর শান্তি। হঠাৎ করে মুনাফিকরা ঈমানদারকে ডেকে বলবেন ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম। মুনাফিকরা কিয়ামতের ময়দানে ঈমানদারদেরকে ডেকে বলবেন আমরা কি তোমাদের সঙ্গে দুনিয়ায় একসঙ্গে জামাতের সঙ্গে নামাজ পড়তাম না, ব্যবসা বাণিজ্য করতাম না, আন্দোলন করতাম না? তখন ঈমানদাররা বলবেন ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই একসঙ্গে আমাদের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ আদায় করতে, ব্যবসা বাণিজ্য করতে, এবং আমাদের সঙ্গে তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। সেই কঠিন সময় মুমিনরা মুনাফিকদেরকে বলবে তাদের যে ভুলগুলো ছিল, কিয়ামতের ময়দানে মুনাফিকদেরকে তারা বলবে, সেই ভুলগুলো তাদেরকে তুলে ধরবেন। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া গাররাতুকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। মুমিনরা তখন মুনাফিকদেরকে বলবে দুনিয়ায় তোমাদের অবস্থা এমন হয়েছিল যে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে ক্ষতি করেছিলে, নিজেদেরকে বিপদের মধ্যে নিক্ষেপ করেছিলে, তোমরা অপেক্ষা করেছিলে, ধোঁকার মধ্যে পড়েছিলে, দুনিয়ার মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। আর মহাপ্রতারক শয়তান তোমাদেরকে সব সময় সত্যর পথ থেকে বিচলিত করেছিল। আর এই অবস্থায় থেকে তোমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছো। কিয়ামতের মাঠে এইভাবে সকল প্রকার সম্পর্ক তাদের থেকে মুমিনরা একেবারে ছিন্ন করে দেবে।
কোনো প্রকার ফিদিয়া, কোনো ঘুষ গ্রহণ করার সুযোগ আর থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীর। কিয়ামতের ময়দানে মুনাফিকরা যে সামান্য প্রকার ঘুষ দেবে এরকম কোন প্রকার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন, আর জাহান্নামের আগুন তাদেরকে তালাশ করবে, আর তাদের অবস্থা অত্যন্ত নিকৃষ্ট হবে। সুতরাং যারা মুনাফিকি করবে তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। এরপর ফাসিকি করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। যারা দুনিয়ায় ফাসিকি করবে, ফাসিক হচ্ছে যে ব্যক্তি সব সময় গুনার কাজে লিপ্ত থাকে, সব সময় শরীয়তের বিদ্বেষী হারাম কাজে লিপ্ত থাকে, তাওবা করেছে, তাওবা করার পরেও পুনরায় পাপ কাজ করে, এটা হচ্ছে ফাসিক ব্যক্তি। যারা ফাসিকি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন, আর তারা সেই জাহান্নামের আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু সেখান থেকে তারা বের হতে পারবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে শাস্তি দিতে থাকবেন। সুতরাং যারা ফাসিকি করবে তারা জাহান্নামে প্রবেশ করবে। ফাসিকি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি সব সময় গুনার কাজে লিপ্ত থাকে, তাওবা করেছে আবার গুনার কাজ করতেছে, প্রকাশ্য হারাম কাজ করতেছে, এই ব্যক্তি হচ্ছে কি ফাসিক। এরপর আরেকটি, যে পাপের কাজে জাহান্নামে যেতে হবে, নবীর আদেশ অমান্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নবীর আদেশকে সরাসরি অমান্য করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য কঠিন বিপর্যয় রেখেছে, এবং এদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। যারা নবীর আদেশকে অমান্য করে, নবীর আদেশ, নবীর নিষেধ, নবীর হুকুম, নবীর সুন্নাত বিদ্বেষী কোনো প্রকার কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। সুতরাং নবীর কাজের সঙ্গে কি করতে হবে? আমাদের কাজের মিল করাতে হবে। যেই কাজ নবীর কাজের সঙ্গে মিল থাকবে সেই কাজ গ্রহণ করতে হবে, আর যার সঙ্গে মিল থাকবে না সেই কাজ বর্জন করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং তোমাদের মধ্যে দৃষ্টান্ত হচ্ছে, আমি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে কোনো ব্যক্তি আগুন জ্বালালো, আর যে পতঙ্গগুলো আগুনের ভিতরে লাফিয়ে পড়ে, ঝাঁপ দিয়ে পড়ে, সে আগুন জ্বালিয়েছে, আর পতঙ্গগুলো সে আগুনের ভিতরে ঝাঁপ দিচ্ছে, আর ওই ব্যক্তি ওই পতঙ্গগুলোকে আগুনে যাতে তারা ঝাঁপ না দেয় সেখান থেকে বাধা প্রদান করতেছে। ঠিক তদ্রূপ আমি তোমাদেরকে বলতেছি, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, আর তোমরা ইচ্ছা করেই সে জাহান্নামের আগুনে ঝাঁপ মারতেছো। সুতরাং বিশ্বনবীর কাজের সঙ্গে আমাদের কাজে মিল করতে হবে। যদি মিল থাকে সেটা করতে হবে, আর যেই কাজের সঙ্গে মিল থাকবে না সেই সকল প্রকার কাজ বর্জন করতে হবে। এরপর আরেকটি, যে কারণে মানুষ জাহান্নামে যাবে, বেশি বেশি পাওয়ার চিন্তা করা, বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহগ্রস্ত করেছে, তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছাবে। দুনিয়ার আরো চাই, আরো চাই, আরো চাই, বাড়ি চাই, গাড়ি চাই, একটা বাড়ি আছে দুইটা বাড়ি চাই,
এইভাবে মানুষের কোনো চাওয়ার শেষ থাকবে না। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি আদম সন্তানকে যদি এক মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, ওই ব্যক্তি আবার বলবে রব্বুল আলামিন তুমি আমাকে আরো এক মাঠ ভর্তি সোনা দাও। আবার তাকে দ্বিতীয় মাঠ ভর্তি সোনা দেওয়া হবে, ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে রব্বুল আলামিন তুমি আমাকে আরো এক মাঠ ভর্তি সোনা দাও। এইভাবে বনি আদম সন্তানের ছোট্ট পেট 3.5 হাত মাটি ছাড়া কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরাতে পারবেন না। মানুষের এত চাহিদা যে আরো চাই, আরো বাড়ি গাড়ি। এইভাবে মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, কবরকে ভুলে গিয়েছে যে সব থেকে বড় জায়গা হচ্ছে কি আখিরাত। সেই জায়গার কথা মানুষ ভুলে গিয়ে গাফেল হয়ে দুনিয়ায় ক্ষণস্থায়ী জায়গার জন্য আজকে মানুষ নিজের ভাইকে হত্যা করতেছে, সামান্য স্বার্থের জন্য, সামান্য জমির জন্য আপন ভাই বোনকে ঠকাচ্ছে। দুনিয়ায় আজকে গাফেল হয়ে গেছে মানুষ, পরকালকে ভুলে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম সন্তান যে বলে আমার সম্পদ আমার সম্পদ, নবীজি বলেছে তোমার সম্পদ হচ্ছে যতটুকু তুমি খেয়ে শেষ করেছো, যা পরিধান করে শেষ করেছো, যা আল্লাহর রাস্তায় তুমি সদকা করেছো, এটা হচ্ছে তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাচ্ছ এটা মানুষের জন্য তুমি রেখে যাচ্ছ। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে 3টি জিনিস কবর পর্যন্ত পৌঁছায়। একটি হচ্ছে তার আত্মীয়, আর একটি হচ্ছে তার অর্থ সম্পদ। সেই জায়গা থেকে কবর থেকে 2টি জিনিস ফিরে আসে, আর কবরের ভিতরে একটি জিনিস যায়, সেটার নাম কি বলেন দি? আমল। কবরের ভিতর কি যায়? মানুষের আমল যায়, আর কোনো কিছু যাবে না। সুতরাং দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে মহাশূন্য করে রেখেছে আখিরাত সম্পর্কে। এই যারা বেশি পাওয়ার চিন্তা করবে তারা জাহান্নামে যাবে। এরপর পাপ বিস্তার হওয়াকে পছন্দ করা, এই কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা এটাকে ভালোবাসে, মহব্বত করে, যেই সমস্ত ইমানদার ব্যক্তিরা সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়িয়ে পড়ো, যারা এটা পছন্দ করে, কামনা করে, ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইমানদার ব্যক্তিদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। যেই সমস্ত ইমানদার ব্যক্তিরা এটা পছন্দ করে যে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়িয়ে পড়ো, তারা জাহান্নামে যাবে। এর বিভিন্ন মাধ্যম রয়েছে, যে বিভিন্ন ধরনের ম্যাগাজিন, পত্র পত্রিকায় নোংরামি ছবি প্রকাশ করা হয়, বা যারা সিনেমা হল তৈরি করে, অথবা ঘরে এমন নোংরা অনুষ্ঠান টিভির মাধ্যমে দেখানো হয় সন্তানদেরকে, বাচ্চাদেরকে। এইভাবে যত প্রকার নোংরামি আয়োজন রয়েছে, আর এগুলো দেখে যারা খারাপ কাজ করে, এইভাবে যারা উদ্বুদ্ধকারী ইমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা এই সমস্ত ইমানদার মানুষের জন্য কি জাহান্নাম তৈরি করে রেখেছে। এরপর আরেকটা হচ্ছে যে যেই পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, মুমিনদেরকে কষ্ট দেয়া। অনেক বড় লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ বলে যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, তার ভিতরে একটি হচ্ছে মুমিনদেরকে কষ্ট দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ তাআলা বলেন মুমিনদের মধ্য থেকে যেই সময় যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, মুমিনদের মধ্য থেকে যেই সমস্ত নারী এবং পুরুষদেরকে যারা কঠিন শাস্তি দিয়ে গর্তওয়ালারা হত্যা করেছিল, আগুনে পুড়িয়েছিল, তারা যদি তাওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন। ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সূরাতুল বুরুজ এটি হচ্ছে এমন একটা সময় নাজিল হয়েছিল এই আয়াতে কারিমা, যে এক বাদশা ছিল, সংক্ষেপে বলে তার একজন জাদুকর ছিল,
বৃদ্ধা বয়সে সে তার বাচ্চাকে বলল, জাহাপনা, আমার তো বয়স শেষ, আমি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি, আপনি আমার কাছে একটা বাচ্চাকে এনে দিন যাকে আমার বিদ্যা শিখিয়ে যেতে পারি। বাদশাহ তার কাছে একটা ছেলেকে দিল যে অত্যন্ত মেধাবী ছিল। এই মেধাবী সন্তান যখন এই জাদুকরের নিকট প্রত্যেকদিন যাওয়া আসা করত, তার নিকট থেকে এই জাদুর শিক্ষা গ্রহণ করতে লাগলো। হঠাৎ করে রাস্তার মধ্যে এক হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মে দীক্ষিত এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো। সে তার সঙ্গে সাক্ষাৎ করে তার উপর, সেই নবীর উপর, হযরত ঈসা আলাইহিস সালামের উপর সে ঈমান আনলো। যখন তিনি তার উপর ঈমান আনলো, এই কথা বাদশাহ জানতে পারলেন, তখন বাদশাহ ওই ব্যক্তিকে হত্যা করলেন। এবং এই ছোট্ট বাচ্চাকে যখন সে হত্যা করবে, সে তাকে ছাড়া অন্য মাবুদের উপর ঈমান এনেছে, এই কথা যখন বাদশাহ জানতে পারলো, তখন ওই বাদশাহ ওই ছেলেকে বলল যে আমি তোমাকে হত্যা করব। সে বিভিন্নভাবে চেষ্টা করলো তাকে হত্যা করার জন্য, গুলি মারে কিন্তু সে মরে না, তীর মারে সে মৃত্যুবরণ করে না, অনেক উপায় করে কিন্তু তার মৃত্যু হয় না। অবশেষে ওই ছোট্ট বাদশাকে বলল, তুমি যদি আমাকে বিসমিল্লাহি রাব্বিল গোলাম এটা বলে যদি তুমি আমাকে তীর নিক্ষেপ করতে পারো, তাহলে আমি মৃত্যুবরণ করব। ঠিক তাই করা হলো। ওই সন্তানটি সেখানে মারা গেল, শহীদ হয়ে গেল। আর ওই দৃশ্য যত মানুষ দেখেছিল সবাই ওই রবের প্রতি ঈমান এনেছিল, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। তখন বাদশাকে বলল, বাদশাহ আপনি যেই ভয় পাচ্ছিলেন সেটা কিন্তু হয়ে গেল, সবাই কিন্তু ঈমান গ্রহণ করেছে। বাদশাহ রাগান্বিত হয়ে গর্ত খনন করে সেখানে ওই সমস্ত মুমিন পুরুষ এবং নারীদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছিল। সুতরাং যারা ঈমানদার ব্যক্তিদেরকে এই নির্মম ভাবে হত্যা করে, কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তির বিধান রেখেছে। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত একটা সময় দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে। তার মানে এটা নয় যে তুমি ইচ্ছা মতো তুমি অন্যায় করবে, জুলুম করবে, মানুষকে হত্যা করবে। আল্লাহ তাআলা তোমাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পাকড়াও করবে। যারা মানুষের উপর জুলুম করে, অবিচার করে, তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। এরপর জেনে শুনে, যারা জেনে শুনে কি করে, ইসলাম গোপন করে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ তাআলা বলেন, তিনি যে উজ্জ্বল নিদর্শন হিদায়াত দিয়ে তিনি এই কিতাব নাজিল করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা, এবং হিদায়াত দিয়ে এই কোরআন নাজিল করেছেন মানুষের নিকট। এটা প্রকাশ পাওয়ার পরও যারা এটাকে গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অভিশাপ দিয়েছেন এবং লানাতকারীগণও তাদেরকে অভিশাপ দিয়েছেন। সুতরাং স্বার্থের জন্য কোনো অবস্থায় ইসলামকে গোপন করা যাবে না। যারা নিজের স্বার্থের জন্য ইসলামকে গোপন করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। যারা সামান্য বিনিময়ের জন্য আল্লাহ তাআলার এই হিদায়াতকে গোপন করে, নিজের স্বার্থের জন্য হক কথা বলে না, সঠিক কথা বলতে ভয় পেয়ে যায়, সামান্য বিনিময়ের জন্য হককে গোপন রাখে, তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তারা সব কি জাহান্নামে প্রবেশ করবেন। সুতরাং যে কোনো অবস্থায়, সর্ব অবস্থায় হক কথা বলা কি ওয়াজিব। বাতিল শিরক কুফর যখন প্রকাশ পাবে, সেই সময় কি হক কথা বলতে হবে, হককে গোপন করা যাবে না। সময় প্রায় শেষ, আরেকটা কথা বলে আমি শেষ করে দেব। জিনা করা, জিনার কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون যারা জিনা ব্যভিচার করবে তাদেরকে জাহান্নামে যেতে হবে। জিনার শাস্তি হচ্ছে যে আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। তোমাদের মধ্য থেকে যদি কোনো বিবাহিতা নারী অথবা বিবাহিত পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে প্রকাশ্য তাকে, আর অবিবাহিত হলে, বিবাহিত হলে তাকে রজম করতে হবে, গর্ত খনন করে তাকে হত্যা করতে হবে। আর অবিবাহিত হলে তাকে কি করতে হবে? 100 বেত্রাঘাত করতে হবে এবং দেশ থেকে 1 বছরের জন্য বের করে দিতে হবে। আর এই শাস্তি প্রদানে বিন্দু মাত্র দয়া করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত পাপিষ্ঠদেরকে, জিনাকারীদেরকে যখন শাস্তি দেওয়া হবে তাদের প্রতি বিন্দু মাত্র দয়া দেখানো যাবে না। যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বলেন যখন এই শাস্তি কার্যকর হবে বিন্দু মাত্র তাদের প্রতি দয়া দেখানো যাবে না। আর এই শাস্তি যখন দেয়া হবে মুমিনদের মধ্য থেকে একটি দল সেখানে হাজির হয়ে সরাসরি স্বচক্ষে প্রত্যক্ষ করবে শাস্তি। ওয়াল আশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের মধ্য থেকে একটি দল সেখানে হাজির থাকবে যখন এই শাস্তি দেওয়া হবে, স্বচক্ষে তারা এই শাস্তি প্রত্যক্ষ করবে। মনে করে যদি কোনো ব্যক্তি জিনা করে থাকে আর ঢাকা রাজধানীতে তার শাস্তি কার্যকর করা হবে, এটা যদি লাইভে দেখানো হয়, ইউটিউব চ্যানেলে, সোশ্যাল মিডিয়া বা টিভিতে দেখানো হয়, তাহলে যারা জিনা করে, ব্যভিচার করে, যদি এই শাস্তি তারা স্বচক্ষে প্রত্যক্ষ করে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মালিক, যেই ব্যক্তি ধর্ষণ করে সেঞ্চুরি অনুষ্ঠান পালন করেছিল, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে ধর্ষণ করে কি করেছিল? সেঞ্চুরি পালন করার একটা অনুষ্ঠান উদযাপন করেছিল এই ছাত্রলীগের একজন কুলাঙ্গার। এর মতো কুলাঙ্গারা যদি স্বচক্ষে ধর্ষণের শাস্তি প্রত্যক্ষ করে, তাহলে জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় যে কুলাঙ্গার, ওর মতন ধর্ষণকারী কি আর দেশে তৈরি হবে? বলেন, তৈরি হবে না। যারা ধর্ষণের অনুষ্ঠান সেঞ্চুরি করে পালন করে, এই শাস্তি ওয়ালা শাদাদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যদি মুমিনরা এই শাস্তি প্রত্যক্ষ করে যে জিনা করেছে তাকে পাথর মেরে হত্যা করা হচ্ছে অথবা বেত্রাঘাত করা হচ্ছে, এই দৃশ্য দেখলে দুনিয়ার কোন মানুষ আর জিনা করবে না, ব্যভিচার করবে না। কারণ যারা জিনা করে, ব্যভিচার করে, তাদের শাস্তি অত্যন্ত মারাত্মক, অত্যন্ত নিকৃষ্ট। এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। নবীজি বলল, তুমি যে জিনা করেছো এর দ্বারা কি তোমার পেটে বাচ্চা এসেছে? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বাচ্চা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চলে যাও, এই বাচ্চা সন্তান যখন ডেলিভারি হয়ে যাবে তখন আমার নিকট চলে আসবে। ওই মহিলা যখন বাচ্চা সন্তান প্রসব করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা সন্তান হয়েছে, আপনি আমাকে শাস্তি দিন। ওই মহিলা তো পাগল হয়ে গেল, কারণ জাহান্নামের শাস্তি ওই মহিলা সহ্য করতে পারবে না। দুনিয়ার সামান্য শাস্তি সহ্য করা তার পক্ষে সম্ভব। এই কারণে ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চলে যাও, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান কোনো অপরাধ করে নাই, তুমি তাকে 2.5 বছর দুধ পান করাও, সন্তান যখন দুধ খাওয়া শেষ করবে আমার নিকট চলে আসবে। ওই মহিলা ঠিক 2.5 বছর শেষ হতে না হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দিন, আমার সন্তান দুধ খাওয়া শেষ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে পাথর মেরে সেখানে শহীদ করলেন। হঠাৎ করে এক সাহাবী বলল, ওই মহিলাকে ধিক্কার জানালো। ওই মহিলার শরীর থেকে 1 ফোঁটা রক্ত তার গায়ে লেগেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলল, ও সাহাবী, তুমি কাকে ধমক দিচ্ছ?
তুমি কি জানো এই মহিলার তওবা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কতটা গ্রহণযোগ্য হয়েছে? দুনিয়ার সমস্ত মানুষকে যদি তার তওবা ভাগ করে দেওয়া হয় তারপরও কি অবশিষ্ট থাকবে? সুবহানাল্লাহ। সুতরাং কি জিনার শাস্তি অত্যন্ত নিকৃষ্ট। যারা জিনা করবে, ব্যভিচার করবে, এই পাপের কারণে জাহান্নামে যাওয়া লাগবে।